পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখনো পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই এই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনেই দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার বলা যে রিমান্ডে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দেব, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা, এইসবগুলো করা হচ্ছে। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরও এরকম 30-40 জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত হয়। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোনো অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও এইটা লোকজনদের সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে, এই জন্য বলবেন। যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন, তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু হবে। অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদরাও পায়, আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায়। ওই একটা খারাপ সংবাদটি তারা বেশকিরা রিপোর্ট করতে থাকে। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক, হ্যাঁ, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই ব্যবস্থা আমরা করব।